নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিয়ে, এসএসসি 9-10 নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকের এই ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা 9 এবং 10 ফাইনাল ভেরিফিকেশানে যাবে তাদের জন্য থাকছে এই লিস্ট। এই লিস্টের মেন উদ্দেশ্য কী, এই লিস্টে কাদেরকে মানে মেন নোটিফাই করেছে এবং এটার যে বিষয়বস্তু সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যা স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও কিছু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক তার ডেসক্রিপশন ডু জয়েন না, কারণ ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল আমরা প্রোভাইড করে রাখি। আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও। এখানে কি বলা হয়েছে দেখো, একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজকের এই আর্টিকেলটা তোমাদের সামনে আমি দেখছি, সেখানে কি বলা হয়েছে একবার তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, নিয়োগের আগে শিক্ষা দপ্তরকে সতর্ক করলো পর্ষদ। ঠিক আছে, আজকে এটা প্রকাশিত হয়েছে একটা আর্টিকেলে। ঠিক আছে, নিয়োগের আগে মানে ফাইনাল যে রিক্রুটমেন্টের আগে শিক্ষা দপ্তরকে সতর্ক করলো কে? পর্ষদ। কি বলছে দেখো, এখানে বলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের সুপারিশ দিতে হবে হুবু শিক্ষকদের কাউন্সেলিং শুরু করেছে এসএসসি। যেটা আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি যে 11-12 সেটা কিন্তু স্কুল চয়েস ইতিমধ্যে চলছে। অনেকে স্কুল চয়েসে হয়েও গেছে, সেটা ইট মে বি এনি সাবজেক্ট, সেটা জানো। ঠিক আছে, কিন্তু শূন্যপদ নিয়ে ধোঁয়াশার জেরে সুপারিশপত্র পেয়েও ঠিক আছে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় প্রার্থীরা। অবভিয়াসলি যদি শূন্যপদ যদি না জানা থাকে তাহলে মানে আদৌ কি তাদের জয়নিং হবে সেই বিষয়ে একটা মতামত তারা নিতে চাইছে। তো সেই বিষয়টা নিয়ে এখন একটা মতবিরোধ তৈরি হচ্ছে ব্যাপারটা পরবর্তীকালে, যে কী হবে, আদৌ তারা জয়েন হতে পারবে কিনা। এই পরিস্থিতি নিয়োগপত্র দেওয়ার আগে স্কুল এবং শূন্যপদের তালিকা খতিয়ে দেখিয়ে প্রয়োজনীয় সংশোধনের আর্জিতে স্কুল শিক্ষা সচিবকে চিঠি লিখলেন মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যে এটার এক্সাক্ট শূন্যপদ কত, হোয়াট ইজ দ্য ভ্যাকেন্সি কি, মানে এই যে লিস্টেড ভ্যাকেন্সি, ঠিক আছে, এটা তো মানে স্কুল চয়েস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে ভ্যাকেন্সি না হলে ওরা বুঝবে কী করে যে আদৌ তারা স্কুলে জয়েন হতে পারবে কি না। ঠিক আছে, এই নিয়ে একটা তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এবার এর ভিত্তিতে কেউ যদি কাউন্সিলিংয়ে কোনো স্কুল বেছে নেন এবং পরে দেখা যায় সেখানে কোনো ফাঁকা নেই, তাহলে তার নিয়োগ বাতিল হবে। ঠিক আছে, অবভিয়াসলি যদি সেখানে শূন্যপদ না থাকে, অবভিয়াসলি সে স্কুল চয়েস করে নিয়েছে, তো পরবর্তীকালে দেখলো যে ওই স্কুলে ভ্যাকেন্সিই নেই, তাহলে তো তার কাউন্সিলিং বাতিল হয়ে যেতে পারে। মানে এসএসসি যে একটা ধোঁয়াশা তৈরি করেছে, বিশেষ করে এটা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোনো রাজ্যেই কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এদের পরিস্থিতি এতটাই খারাপ, বিশেষ করে শিক্ষা জগতে। ঠিক আছে, মানে এদের মানে কি বলবো, মানে যতটাই বলা হবে ততটাই ছোট। ঠিক আছে, মানে এই বিশেষ করে পশ্চিমবঙ্গের যে শিক্ষার হাল, ঠিক আছে, এটা এসএসসি যে 9-10 বা 11-12 যাই হোক, সেটা মানে এত মানে বেহাল অবস্থা বলার কিছু নেই। সমস্যাটাতে জেলা স্কুল পরিদর্শক ডিআইয়ের মাধ্যমে এই তথ্য যাচাই করছে পর্ষদ। ঠিক আছে, পর্ষদকে এটা দেখতে হবে ব্যাপারটা অবভিয়াসলি। ঠিক আছে, পর্ষদ দেখছে। বোর্ডের দাবি দ্বিতীয় এসএলএসটির মাধ্যমে নতুনদের নিয়োগের সময় প্রবল প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। যারা নিউ ফ্রেশার্স আছে তাদের তো সমস্যা দেখা দিতেই পারে, সেটা তো স্বাভাবিক। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 প্রথম এসএলএসটির কিছু যোগ্য শিক্ষক যারা 2025 পরীক্ষায় সফল হননি 31 আগস্ট পর্যন্ত চাকরিতে থাকবেন। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি যে 31 আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ। কাজে ওই স্কুলগুলোতে নতুন শিক্ষকরা যোগ দিতে পারবেন না। তাছাড়া 31 আগস্ট পর কাউন্সিলিং হবে। তো ফ্রেশার্সদের কী সুযোগ রয়েছে সেই নিয়ে একটা মানে ফ্রেশার্সে যখন স্কুল চয়েস করছে তখন সেই নিয়ে কিন্তু একটা সংশয় দেখা যাচ্ছে। তো সংশয়ের ভিত্তিতে কী হবে সেটা কিন্তু বলা বাহুল্য, অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো সেই জন্যই কিন্তু এটা নিয়ে পর্ষদকে দেখতে বলার অনুরোধ করা হয়েছে এবং সেই নিয়ে চিঠি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টা ধরলাম যে স্কুল সার্ভিস কমিশনের যে বেহাল অবস্থা, ইট মে বি এনিথিং, সেটা এসএলএসটি হতে পারে, এসএসসি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, প্রাইমারি হতে পারে, সব দিকে কারাপ্টেড এবং এদের কোনো ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারই নেই। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের করতে চাই যে নিজের অধিকারটা বুঝে নাও। ঠিক আছে, নিজেদের অধিকার বুঝে নাও আর নিজের শিক্ষার মানকে বজায় রেখো। ঠিক আছে, উইজ ইউ অল দ্য বেস্ট। বেশি কিছু বলবো না, তোমরা বুঝে নিও। উইজ ইউ অল দ্য বেস্ট।